লাজ হাসি মাখা মেয়ের মুখ, হেলে উঠলিবে মায়ের সুখ। হরষে জননী নয়নের জলে চুমিবে উমার সে মুখখানি। কেহ বা কহিল, এবার সজনী দিব না তোমায় ছেড়ে, ভিখারি ভবের সরবশ ধন আমরা লইব কেড়ে। বলো তো সজনী, এ কেমন ধারা, এছ বরষ পরে কেমনে নিদিয়া রহিবে কেবল 3টি দিনের তরে। ছেলেবেলাকার সখীদের সব এখনো তো মনে আছে, ভয় ভয় বড় পতির সোহাগে ঘুরিস তাদের পাছে। কত কি কহিয়া মানুষে বিষাদে চলিল আড়ায় মুখে, কাঁদিয়া বালিকা পড়িল ঝাঁপায়ে আকুল মায়ের বুকে। হাসিয়া কাঁদিয়া কহিল রানী, চুমিয়া উমার অধর খানি, আয় মা জননী, আয় মা কোলে, আজ বরষের পরে। দুঃখিনী মাতার নয়নের জল তুই না মাগো না মুছাবি বল, তবে উমা আর কে আছে আমার এ শূন্য আধার ঘরে। সারাটি বরষ যে উঠে গিয়াছে, কি হবে শুনে সে ব্যথা, বল দেখি উমা পতির ঘরের সকল কুশল কথা। এত বলি রানী হরষে আদরে উমারে কোলেতে লয়, হরষের ধারা বরষী নয়নে পুষিল গিরি আলয়। আজিকে গিরির প্রাসাদে কুটিরে উঠিল হরষ ধ্বনি, কতদিন পরে মেনকা মহিষী পেয়েছে নয়নমণি। এখন বুঝি
শুভই বলি প্রভু, জানি মা তুমি আসছো, তাই তো মেঘেদের আনাগোনা, মাঠে মাঠে তাই কাশফুল ফোটে, ভোরের ঘাসে শিশির কণা। তোমার আগমন সুর তোলে প্রাণে এক হিল্লোল, খুশিতে বিভোর বসুন্ধরা আবেগ বিহ্বল। মা গো, তোমার মধুর রূপে মজে যায় ত্রিভুবন। মৃন্ময়ী, তুমি কৃপা করো সবে, এই বলি সারাক্ষণ। হ্যাঁ, এটাই আমাদের প্রার্থনা। মা আসুন, সকল অশান্তি যেখানে যত কালিমা আছে দূর হোক। আমরা এরপরে আবার একটু কবিতায় ফিরি। অনুরোধ করবো শিল্পী সন্ধ্যা দাসকে একটু কবিতা শোনাবার জন্য। যন্ত্রসঙ্গীতের শুরু করছে না, সিনথেসাইজারে সুর বাঁধবে আমাদের প্রিয় দেবার্ঘ সেনগুপ্ত, তবলায় সংবাদ করবে গৌতম রায়। সবকিছু সেটআপের জন্য আমরা একটু
পারিবারিক সম্পর্কে যেখানে যত দূরত্ব, যত টানাপোড়েন সব যেন মুছে দেয় দেবীর বোধন। তেমনি এক পারিবারিক সম্পর্কের গল্প শোনাবে শ্রুতি নাটক কাঙাল। পরিবেশন করলেন পাপিয়া সেনগুপ্ত ও শ্যামাপ্রসাদ সেনগুপ্ত। নমস্কার। উপস্থিত শারদীয়া প্রাক শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা করছি যাতে এই পুজোর আনন্দের এইটুকু নিয়ে আমাদের সমস্ত কালিমাকে হিসাবে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো প্রকৃত সুন্দর সেই সম্পর্ক নিয়েই আজকে আমাদের শ্রুতি নাটক কাঙাল রচনা অনেক বৌমা সেই সাত সকালে এক কাপ চা দিয়েছে আর এক কাপ চায়ের জন্য বললুম তো বলি আর এক কাপ চায়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ডাক্তারের বারণ বাবা, কতবার এর কথা বলবো? কি আশ্চর্য, এতক্ষণ হাত পিস করে বসে আছি আর এখন বলতে হবে না। ব্যাপারটা কি বৌমা? ও বৌমা, কি ব্যাপার বাবা, এত চেঁচাচ্ছেন কেন? চা এখন হবে না, ডাক্তার বলে দিয়েছে সকালে এক কাপ বিকেলে এক কাপ, ব্যাস। কিন্তু একেবারে বিগলিত হয়ে গেল। ডাক্তার মানে ওই মুচকে ছোড়াটা তো সে তোমার জামাই হলেও হতে পারে, তাই তো? আমার জামাই? আপনার তাই মনে হচ্ছে? আমার জামাই তাই তো একটা ডাক্তার হাতে থাকলে আপনাকে ঠিকমতো চিকিৎসা করবে। ও আবার কি চিকিৎসা করবে? মুচকে ছোড়া? ঠিক আছে, তাহলে অন্য ডাক্তার দেখান, আপনার পছন্দ। তাই করতে হবে, এভাবে আর চলছে না। চলছে যে কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর যে দরকার নেই, ওর কথা এখন আমরা একটা চা চাই। আপনি চাই বললেই তো হবে না, আপনি চাই না, ব্যাস। তোমার চাওয়া না চাওয়াতে কি যায় আছে? আমি এবারের কর্তা, যা চাইবো তাই হবে। সেটা একসময় তার কর্তা যখন তখন নিজে সব কিছু করে দেবেন। তার মানে চাঁদাও আমি নিজে করে নেবো? তাতে কি হয়েছে? আপনি কিছু করেছেন, আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন। সে তো তোমার কাছে আছে অসুস্থ থাকতে চাই, তাহলে এই বুড়ো বয়সটা আমি নিজের হাতে চা করে খাবো। আপনি বলেন আপনি মন্ত্রীগুলো আপনি মাত্র 80 বছর, তাই না? নাটক করে তাই না বলতে হবে না। কেন তোমার মার বয়স হয়নি? আমার মাকে আবার কেন হচ্ছে না? আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা আমাকে টানবেন না বলে দিনই। ও কি কথা বলার ধরন, বলে দিনি যেন আপিসের বড়বাবু তার সাবর্ডিনেটের সঙ্গে কথা কই। ঠিক তো, এবার থেকে না হয় আমাকে বড় বাবু বলে ডাক। না, এই আর করতে পারে যাচ্ছে না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এই কথাটা তাকে বলেই পারবে, অযথা আমার সময় নষ্ট হতো না। কি আমার সঙ্গে কথা বলে না হতো না? কি কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি শুনলাম। আমার তো সহ্য হয় না। আমি কখনকে দিল্লিতে ফোন করে বলে দেবো, হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, তার তোমার বউকে এখান থেকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আমিও আপনার ছেলেকে ফোন করে দিয়েছি এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার এখানে ভালো লাগছে না। ভালো তো লাগবেই না, মাথার উপর গার্জেন রয়েছে। এবার থেকে না হয় আপনার উপর গার্জেন কি করবেন? তুমি কখনকে বলে দিয়েছো? হ্যাঁ, বলে দিয়েছি। আর ও দিল্লি নয় বাবা, দিল্লি নয়, দিল্লি না। আমাকে দিল্লি যেতে হবে না, 3 দিনের জমি আজকে বলে অন্য। বাবা, আপনি তো ভারী সুন্দর ছড়া বলতে পারেন, আমাকে একটু শিখিয়ে দেবেন তো? তোমাকে তোমাকে খেলতে যাবে, তুমি কি
এই একটা সব জানতা গেঞ্জি वाला ওইটা নয় বাবা, ওই ব্যাপার করবে না। তখনই আমি কখনকে বলেছিল কখন ভালো করে কখন নিয়েছিস তো বাংলা হলে কিন্তু আমাদের সঙ্গে বলবে না ঠিক তাই হলো বাঙালি এসে জুটো আমার বাড়ি 5 বছর বিনামেশা করে বুঝতে পারলো না আমরা খুবই বাঙালি, কেমন হাদা বকরে খবরদার বলছি আমার ছেলের নামে একটি কথা বলবে না। এত বড় আস্পর্ধা আমার সামনে আমার ছেলেকে হাদা কামাটা করছে অসভ্য কথাকার দু চোখকে দেখতে পারি না। তুই চোখে দেখতে পারিস না তো? ঠিক নাকি তিনবার বলতে হবে ঠিক যে মেয়ে মুখের উপর ফটফট করে উত্তর দেয় তাকে আমি দু চোখকে দেখতে পারি না। ঠিক আছে, এই রইল আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকে সোজা দিদি চলে যাবো। আর আসছি না আমি বাড়ি। তুমি কি আমার ভয় লাগাচ্ছো নাকি? যাও যাও না যাও যেখানে খুশি যাও, তোমার ছাড়া যেন আমার চলবে না। চলবে খুব চলবে। তাহলে চলো, আমি এক্ষুনি আছি, ওখানে থাকো যাকে আল্লাহ এই দেখছি দাঁড়া এই আপনার ব্যাংকের পাসবুক, পেনশনের বই, ফিক্সড ডিপোজিটের কাগজপত্র দেখুন। তুমি কি জন্মের সব চলে যাচ্ছ নাকি? বোধহয় আবার ঠিক করে বলো। হ্যাঁ, জন্মের সব চলে গেছে হচ্ছে। মা মেয়ে মানুষের এত তেল ভালো না, ভগবান এসব সহ্য করবেন না। ভগবান সহ্য করলেন কি করলেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবা। খবরদার তুমি আমাকে বাবা করে ডাকবে না, বুঝেছ? বুঝেছি, তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? কি তুমি শ্বশুরকে নাম ধরে ডাকবে? তা কি করবো? শ্বশুর যদি বাবা বলে ডাকতে না দেন তাহলে তো নাম ধরে ডাকতে হবে। আচ্ছা, আমি চললাম, আপনার কাগজপত্র বুঝে নেন। খবরদার বলছি বৌমা, এসব কাগজপত্র আমার সামনে আসবে না, সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। আপনার টাকা আপনি ফেলে দেবেন, আমার তো আর নয়। এমন কথা, আমার তো আর নয়। বলি জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে? কিন্তু আপনার স্ত্রী মারা গেছেন, ছেলে ঢুকিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে করেছেন। ভালোবেসে দোয়া করেননি। কি জাহাবাজি রে বাবা, তখনই বলেছিলাম করলে বাঙাল ঢোকাসনি বাড়িতে, কত বাগাসে বাঙালি ঢোকাস। ভক্ত থাকায় সেই বাঙালি ঢোকাবে না। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি ঠিকানা কোথায়? চুপ, একদম চুপ, শ্বশুরকে নাম ধরে না। বলি আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার নেই? আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে, তা কি করে ধরলো এমন অবস্থা? কি করে জানবো? মামা সম্বন্ধ করেছিলেন আর বাবা তার বড় চলার কথায় উঠতে না করতে, হ্যাঁ জোর জবরদস্তি বিয়েটা দিয়ে দিল। আরে, তাহলে তো সেই মহিলা আপনাকে বড্ড কষ্ট দিয়েছেন। আর বলতে তার একটা জীবন একেবারে জ্বালিয়ে গিয়ে মা, আপনার ছেলেকে বলছিল বাবাই মাকে জ্বালিয়ে দিয়েছে। কখনো না, কখনো এই কথা বলতে পারে না। তার মানে আমি মিথ্যে বাড়ি মিথ্যাবাদী না সত্যিবাদী আমার জানার দরকার নেই, ওর কথা তবুও এই কথা বলতেই পারে না। ঠিক আছে, আপনার সাদা বাবার বাড়িতে এলে জিজ্ঞেস করুন বলেছে কিনা। কি বলেছে কিনা? বলেছে বাবা তেজের খেলায় মাঝে যখন অসুস্থই থেকে গেল। আমার তেল? হ্যাঁ, আপনার তেজ। আমার তেল দেখলো আর নিজের বউয়ের তেল দেখলো না। আমার তেজ? ও মা, সে কি? আমি তো কখনো ওকে তেজ দেখাই না। তো বটেই, যত তেল তো আমার জন্য তোলা আছে। ও বাবা, আপনাকে কে তেজ দেখাবে? আপনি তো স্বয়ং তেজস্বীয় তেজস্বর। বাবা, আমার শ্বশুরের নাম রাখা হচ্ছে। যাকে এসব নাটক না করে কাগজপত্রগুলো সরিয়ে দাও আর আমাকে এগুলি একটা চা করে দাও। আমার বাড়ি মাথা ধরে আমি কাগজে সরাবো না, যাও দেবো না। আমি চললাম। চললাম মানে কি? চললাম, আমার খাওয়া দাওয়া কি হবে? তা চা যখন মাঝে মাঝে রামচন্দ্রের দোকান থেকে আসে, তখন ডাল, ভাত, তরকারি, মাছ ওখান থেকে আনিয়ে দেবেন। ওখানে তো সবই পাওয়া যায়। আপনার তো আর টাকার অভাব নেই, টাকা পেলেন থাকে। কি জায়গায় কথা বললাম যেন সরজুবা লাগবেন। আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনি এমন একজন মানুষের সাথে আমার তুলনা করলেন
আমি যাচ্ছি, আপনার ছেলে এলে বলবে আমাকে দিদি বাড়ি থেকে তুলে দিতে, কেমন? আমি কেন বলতো, আমি কি তোমার চাকর? ছি 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 ছি, চাকর হবেন কেন? আপনি হলেন গিয়ে বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকরের দল। বলি বাপের বাড়িতে কি এই চিৎকারি খেয়েছিলেন? কি দুর্নীতি! আমাকে 20 বছর দেখার পর আপনাকে এই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষা দেয়নি? অত মেটার থেকে কথা বলো না। আমি তোমার বাবার নাম করিনি। নাম নাম করে আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবাই আমাকে কোনো শিক্ষা দেয়নি, আমার বাবাতে কোনো দোষ করেনি। তবে তবে কেন বললেন, কেন বললেন এই কথা? আপনার কোনো মেয়ে নেই তো? থাকলে বুঝতে পারতেন মেয়ের সামনে বাপকে অসম্মান করলে কেমন লাগে, কথা বলো না। লাগে। তোমার বাবাকে কোনো অপমান করতে চাইনি। করেছেন, নিশ্চয় করেছেন। আপনি ভালো করে জানেন আমার বাবার লাইসেন্সটা আমি সব সময় ফিল করি। কতদিন ধরে তিনি চলে গেছে, তাও ফিল করি। তবে কেন কেন আপনি সেটা নষ্ট করে দেন? কেন কেন? বৌমা, যা বলছো। আজ 20 বছর ধরে বিয়ে করেছি, 10 বছর ধরে মা মারা গেছে। সেই থেকে আমি আছি আপনার সঙ্গে, একা একা আপনার কষ্ট হবে বলে আপনি দিল্লিতে গিয়েছেন, কাছে থাকবেন না। তাই তাই আমি স্বামী মেয়েকে পেলে আপনার কাছে এসেছি আপনাকে দেখবো বলে, আপনার কাছে থাকবো বলে, আপনাকে বারবার বাবা বাবা বলে ডাকবো। তাই বৌমা, একদম ডাকবেন না, কিচ্ছু দরকার নেই, আমি চলে যাচ্ছি। একদম ঠিক নয়, বলো আমি আমার করবে, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এই সময় কে ফোন করে বাবু? হ্যালো, কে? তুই? না মানে তুই তো এই সময় ফোন করিস না, তাই বলতে পারিনি। কি মাথার যন্ত্রণা? তুই কি করে জানবি? বৌমা বলেছে? ও, কালকে সে ডাক্তার দেখাতে নিয়ে যাবি? বৌমা সে কথা বলেছে? ঠিক আছে কপুর, আমার একটা কথা রাখবি, আমাকে একটা ফিল পেয়ে দিবি বাবা। বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছি বাবা। ওকে সাথে আমি থাকতে পারবো না রে, বড্ড ভালো মেয়ে রে। রাখবি তো কথাটা খবর, দিবি তো রেখে ভগবান। Thank you, thank you very much. বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি বাবা। না, ছেলের কাছে ওরকম ভিক্ষে চাইবেন না বাবা, আমার প্রাণের মতো ভিক্ষে চাইবেন না আপনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নিজে আমার ছেড়ে না গেলে আমি আপনাকে ছেড়ে যাব না, কখনো না, কোনো দিন না। Promise করছিস তো মা? প্রমিস করছি বাবা, প্রমিস করছি, কখনো যাব না, কখনো না। আমার কথায় রাগ করিস নি তো মা? তাই পারে বাবা, ছেলের কথায় কি মা রাগ করে? চালটা
তাকে উনানে সামলানো যায়, কিন্তু দামানো তার উষ্ণতা
আমাদের মলিনতা, আমরা বেঁচেছি আগুনে, আর আগুন বেঁচে চলেছে আমাদের গন্ধে।
শিক্ষিতের মননে সিঞ্চিত হোক, বিশ্ব চরাচরে কল্যাণ চিরজাগ্রত। বিদায় নেবার আগে কাজী নজরুলের কথায় ব্যক্ত করি আমাদের মনের বাসনা। সবাইকে থাকতে অনুরোধ করছি, সব সদস্যদের স্টেজে। হিমালয় জাগো ওঠো, আজি তব সীমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল, হোক শান্তির আজ শান্তির নিলয়, হোক এ আলয়, হোক ঘরে ঘরে আজি দীপ জ্বলুক, মার আবাহন গীত চলুক, দীপ জ্বলুক গীত চলুক, আজ কাপুক মানব কলকল্লোলে, কিশলয় সম নিখিল বোম, স্বাগতম স্বাগতম। মঞ্চসজ্জায় শ্রীমন্তী ভট্টাচার্য, সহযোগিতায় ঋত্বিক ভট্টাচার্য। আমরা ধন্যবাদ জানাই তরুণীলা কর্তৃপক্ষকে আলো আর শব্দ গ্রহণে ধন্যবাদ, এবং আজকের সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি বর্ণালী দেব। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আপনারা না থাকলে এই অনুষ্ঠান সফল হতো না। শারদীয়া সবার শুভ হোক এই কামনায় আমরা আলোক রেণুর সকল সদস্য আপনাদের ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে বাড়ি যাবেন। শুভ রাত্রি। আলোক রেণু জাগো। চলো হয়ে যাবে।